আসলে বাড়িতে চিনতে একটু অসুবিধা হয়েছে, তাও তো আর দেরি হবে না, ঠিক সময় মতো চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমার তো সংসার আছে, বড় বাড়ি থেকে বেরোনো হবে খাওয়ার বেলা, সকালে বাচ্চা দুটো না খেয়ে তাড়াতাড়ি আসলে কাজগুলো হয়ে যায় এই আর কি। চলো চলো, তোমাকে মাসিমার ঘরটা দেখিয়ে দিই। সকালে সমস্ত বাসি কাজ করে দিয়েছি, তবে কাল থেকে তোমাকে করতে হবে। চলো মাসিমার ওষুধগুলো দেখিয়ে দিই। চলো, এই যে এই ওষুধটা সকাল 9:30টায় আজকে খাইয়ে দিয়েছি, কাল থেকে তুমি খাইও। আর এইটা 1:30টায়। ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে মাসিমাকে জিজ্ঞেস করে নিও, উনি সব জানেন। আচ্ছা। আর ওনাকে একটু পর ফলের জুস খাইয়ে দিও, আর 1:30টা নাগাদ একটু ভাত। উনি চোখে খুব একটা ভালো দেখতে পান না, 2বার অপারেশন হয়েছে, ধরে ধরে বাথরুমে নিয়েছে। তুমি যাও বাচ্চা, তোমার দেরি হয়ে যাচ্ছে, সব বাচ্চাগুলো না খেয়ে আছে, আমি সব বলে দেবো। আচ্ছা আমি বেরোলাম তাহলে, অনেক দেরি হয়ে গেল। আর কোনো দরকার হলে অতসীকে বলো, উনি পাশে বাড়িতে থাকেন। মাসিমা কেমন আছে? ভালো আছি মা, তুমি দাঁড়িয়ে কেন? চেয়ারটা নিয়ে এসে বসো এখানে। তোমার আগের মেয়েটা সোমা টানা 5 বছর আমার কাছে ছিল। তারপর স্বামীটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এখন আর আসে না। মেয়েটা কত কষ্ট করতে হয়েছে জানো? স্বামীটা মাতাল ছিল, রোজগারের সব টাকা উঠে। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? এতক্ষণ ধরে কথা বলছি, তোমার নামটাই তো জানা হলো না। রাখি সরকার। বাড়িতে কে কে আছে? কোথায় বাড়ি তোমার? আমি আর মা। বাবা ছোটবেলাতে মারা গিয়েছে, ক্যান্সার ছিল। মন খারাপ করো না মা, সবাই কি আর চিরকাল থাকে? আমার স্বামীরও ক্যান্সার ছিল। মাসিমা আপনি কি একাই থাকেন? হ্যাঁ মা, আমি একাই থাকি। ছেলেরা অবশ্য বলেছিল নিয়ে যেতে, কিন্তু আমি বলে দিয়েছি যতক্ষণ প্রাণ আছে এই দিকে ছেলে আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা জল দেবো? হ্যাঁ দাও তো একটু। দাঁড়াও আমি, আমাকে একটা জিনিস দেখায়। দেখো ওনার ছবি ওখানে একটা অ্যালবাম রাখা আছে, নিয়ে এসো তো ওটা। এটা আমার অতীতের সাক্ষী। ওনার দিকে তখন হলো ক্যামেরা ছিল না, ওনার ভগ্নিপতির অবশ্য একটা ভালো ক্যামেরা ছিল, তাতেই সব ছবি তোলে। এই দেখো, এটা আমার বিয়ের ছবি। বিয়ের পর থেকে আমি এই বাড়িতেই প্রথম এসে উঠি, আর তখন ওনাকে দেখতে দেখো কি দারুণ ছিল। আর এই দেখো ছবিতে যে বাগানটা দেখছো, এর সব গাছ আমার নিজের হাতে লাগানো। উনি অফিসে চলে যাওয়ার পর দুপুরবেলা তো আমার ফাঁকাই থাকতো, আমি গাছপালা দেখাশোনা করতাম। আর আমার শ্বশুর শাশুড়ি উনি অনেক ছোট থাকতেই গল্প দিয়েছে। এক পিসিমার কাছে মানুষ, পিসিমার আবার কোনো সন্তানাদি ছিল না, এই বাড়িটা তো পিসিমার কাছ থেকেই পাওয়া। এই দেখো এই ছবিটা বড় খোকা হওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছিল, যে কালো ছিল। আর এই ছবিটা দেখো দেখো, এই ছবিটা অন্নপ্রাশনে। আর এই ছবিটা স্কুলে যেদিন প্রথম যায় সেদিনকার, কি কান্না ছেলে সেদিন। এই দেখো দেখো এই ছবিটা দেখো, বড় খোকা স্কুল ফাইনালে প্রথম হয়েছিল, তার ছবি পুরস্কার দিচ্ছে। দেখো তো পাশে ছোট খোকাকে দেখতে পাও কিনা। দাঁড়াও বাবু, আমাকে আগে শেষ করতে দাও। এখন টোকিও নাকি এক বিয়েও করেছে।
আমাদেরকে নিয়ে দেখা করতে এসেছিল আমার সাথে। জানো, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। ওর বিয়ে দিয়ে একটা ভালো পরিবার, শেষ পর্যন্ত ওনার সেই আত্মটা ঢুকিয়ে গিয়েছিল। আর এই দেখো, এটা বড়টা বিদেশে যাচ্ছে, এয়ারপোর্টে তুলেছে। দেখো এখানে সবাই আছে, ছোট খোকা, ছোট খোকার বউ, নাতিটা তখনও হয়। খোকার বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে। ও ব্যাঙ্গালোরে বছরে একবার করে আমার কাছে আসে। সেই দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করব, জানো। আর এই দেখো, এটা ওনার আর আমার শেষ একসাথে। পুরো পরিবার আছে এখানে, বড় খোকা, মেয়ে বউ, মেয়ে, ছোট খোকা, নাতি, ছোট খোকার বউ, সবাই। ব্রেন ক্যান্সার ছিল, বুঝলে। ছেলেরা অনেক চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। মাসিমা, আপনি কি এখন একদমই চলতে পারবেন না? অন্ধ ভাবছো আমায়, তাই না? জানি অ্যালবাম পুরো ফাঁকা, একটাও ছবি নেই, কিন্তু কি জানো তো, আমার সব মুখস্থ হয়ে গেছে। চোখ বন্ধ করলেই আমি সব দেখতে পাই। ওরা প্রত্যেকবার আসে আর একটা একটা করে ছবি নিয়ে চলে যায়। ছোটবেলার স্মৃতি ঘরে সাজিয়ে রাখতে পারে। আমি মানা করি, বলে দিতে এই অধিকার সব থেকে বেশি, তাই না? এই 3 বছর আমি অ্যালবামটাকে আঁকড়ে রেখেছি। একাকিত্ব দূর করতে মাঝে মাঝে নিজেই খুলে দেখি, আবার নতুন কেউ আসলে দেখাই যেমন আজকে সকালে। আচ্ছা, তুমি আমাকে পাগল বলছো তো? না মাসিমা, কি বলে আপনি? 3 অ্যালবাম যত্ন